তিপ্রামথা পঞ্চায়েত ভোটে ১০২টি আসন জয়লাভ করেছেন। অবিশ্বাস্য হলেও সত্য। তিপ্রামথার প্রতি মানুষের বিশ্বাস, আস্থা আরও বাড়ছে। তিপ্রামথা ২০২৩-এ ৪২টি কেন্দ্রে প্রার্থী দেওয়ার পর যে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, এডিসি এরিয়ার বাইরে কেন তিপ্রামথা জেনারেল সিটগুলোতে তাদের প্রার্থী দেবে, সেটা তারা বিজেপির সাথে আতাত সম্পর্ক অনেক কিছু বলা হয়েছে। তারপর এই পঞ্চায়েত নির্বাচনে যেহেতু বিজেপির সাথে অ্যালায়েন্স রয়েছে, কোথাও দেখা গেল বিজেপির সাথে লড়াই করেছে বিজেপি ভার্সেস তিপ্রামথা, কোথাও বিজেপির সাথে জোট থেকেছে, তারা জোটের প্রার্থী নির্বাচিত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে, অথচ ভিলেজ কাউন্সিল নির্বাচন নয়, এটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পঞ্চায়েত, এই বিষয়গুলো যখন এই ভোট নির্বাচিত হয় বা পঞ্চায়েত নির্বাচন পুরোপুরি সম্পূর্ণ হয়, তখনও তিপ্রামথাকে নিয়ে ভাবনা চিন্তা কেউ করেই নেই। কারণ যেহেতু মথা এবং বিজেপি শরিক দল, অ্যালায়েন্স সরকার রয়েছে, সেখানে তারা প্রার্থী, জোটের প্রার্থী থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তারা যে বিজেপি এবং বাম কংগ্রেসের সাথে লড়াই করেছে, লড়াই করে ১০২টি জায়গায় জয়লাভ করেছে, ১০২ জন প্রার্থী নির্বাচিত হয়েছে, সেটা কারণ বামফ্রন্ট জিতেছে ১৪০টির উপর আসনে এবং কংগ্রেস জিতেছে ১৪০টির উপর আসনে, তিপ্রামথা জিতেছে ১০২টি আসনে, আর বিজেপি তো ৫,৫০০-এর উপরে জয়লাভ করেছেই। কিন্তু এই যে তিপ্রামথার ১০২টি আসনে জয়লাভ করা, যেখানে বিজেপি ভার্সেস তিপ্রামথা লড়াই, কোথাও তিপ্রামথা বিজেপি এবং বাম কংগ্রেসের সাথে লড়াই হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ১০২টি আসন অনেকের কাছে অবিশ্বাস্য হতে পারে। কিন্তু অবিশ্বাস্য হলেও এটাই যে সত্যি, যখন ২০২৩-এ যে কথাগুলো বলা হয়েছিল তিপ্রামথাকে নিয়ে বা তাদেরকে কেন্দ্র করে যতটা আলোচনা হয়েছে, তিপ্রামথাকে নিয়ে তার চেয়ে বেশি সমালোচনা হয়েছে। তারা বিজেপির আতাত, বিজেপির সাথে তাদের সম্পর্ক, গোপন সম্পর্ক, অনেক কিছু বলা হয়েছে। কিন্তু তার বাইরে গিয়ে এবার বিজেপি ভার্সেস তিপ্রামথা ভার্সেস বাম কংগ্রেস জোটের যে লড়াই হয়েছে, সেখান থেকে ১০২টি আসনে জয়লাভ করা, ১০২ জন প্রার্থীর জয়লাভ, তাও এডিসি এরিয়ার বাইরের যে নির্বাচনটা হয়েছে, পঞ্চায়েত ভিলেজ কাউন্সিল নির্বাচন আগামী নভেম্বর-ডিসেম্বরে হতে পারে। কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনে তিপ্রামথার এই ফলাফল কতটা প্রত্যাশা করেছিলেন মানুষ? যেখানে বামফ্রন্ট ১৪০টির উপর, কংগ্রেস ১৪০টির উপর আসন পেয়েছে, সেখানে আপনি তিপ্রামথার উপর কতটা আসন আশা করেছিলেন? যদি এটা ভিলেজ কাউন্সিল নির্বাচন হতো, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু এডিসির বাইরে যে নির্বাচনটা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অবিশ্বাস্য ফলাফলটা তিপ্রামথার, সেটাকে আলোচনা করতে পারেন, সমালোচনা করতে পারেন, বলতেই পারেন আপনারা যে তিপ্রামথা তো বিজেপির যারা রয়েছে প্রতিনিধিরা, তারা তো তিপ্রামথাকে ভোট দিয়েছে। কিন্তু আপনারা এটাও দেখেছেন, তিপ্রামথা বিজেপির যে বাদ অনুবাদ, ঝগড়া, অনেক কিছুই হয়েছে। ভোট কেন্দ্রে পুলিং এজেন্টকে ঢুকতে না দেওয়া, এরকম কমপ্লেন অহরহ আমরা দেখেছি, প্রকাশ্যে আমরা আপনাদের দেখিয়েছি পুরোপুরি চ্যানেলে। অর্থাৎ এই যে বিষয়গুলো সব কিছু মিলিয়ে, সব কিছুর শেষে, অর্থাৎ আলোচনা সমালোচনা সব কিছুকে বাদ দিয়ে, তাদের যে একটা ভোটের পার্সেন্টেজ বা তারা যে একটা সংখ্যক ভোট ধরে রাখলো, বা তারা যে কিছু আসন ধরে রাখলো, তারা যে ১০০ আসন, ১০০-এর উপরে অধিক আসন জিতেছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আগামী দিনে বিজেপির সাথে তারা আছে অলরেডি, কিন্তু বিজেপির সাথে থেকেও তারা, এই যে কোনো রাজনৈতিক দল তারা আলাদা প্রার্থী দিতে পারে, আলাদা প্রার্থী দিয়ে লড়াই করতে পারে, একটা সরকারে থেকেও আলাদা প্রার্থী দিয়ে লড়াই করবে, সেটা তারা দেখিয়েছে এবং তারা জিতে দেখিয়েছে। বিজেপির সাথে লড়াই করে জিতে দেখিয়েছে তারা সরকারে থেকে। এবার আগামী দিনে কি হতে পারে? যদি বিজেপি তিপ্রামথাকে তাদের দাবিগুলো পূরণ করে, যেটা মহারাজ প্রদ্যুৎ বারবার বলছেন, তাহলে তারা তাদের সাথে থাকবে, তা না হলে তারা বেরিয়ে আসবে। এবার যখন পঞ্চায়েত ভোটে ১০২টি আসনে জয়লাভ করেছে, এটা খুব কম, আপনার ভাষায় আমার ভাষায় আমরা খুব কম বলতে পারি।
একেবারে এটাকে বলতে পারি আমরা 0.12% এমন ধরতে পারি, কারণ যেহেতু 6,500 মতো প্রার্থীর খেলা হয়েছে, এখানে ভোট হয়েছে 4,500 উপর, 6,500 উপর প্রার্থীর ভাগ্য নির্ধারণী হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে প্রায় 4,000 উপরে জায়গাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়লাভ করেছে। ওই জায়গায় দাঁড়িয়ে প্রায় 2,000 অধিক ভোট কেন্দ্রে ভোট হয়েছে, সেখানে তিপ্রামথার 102 আসন জেতা, এটা আপনারা অন্যভাবে দেখতে পারেন, কিন্তু বাস্তবত্বে চিন্তা করলে এটা তিপ্রামথার কাছে অনেক বেশি। যেখানে তিপ্রামথা বিজেপির সাথে লড়াই করেছে, তারা আবার শাসক দলেও থেকেছে এবং কংগ্রেসের সাথে লড়াই করেছে, তারা ত্রিমুখী লড়াই করে জিতেছে, কখনো বিজেপি ভার্সেস তিপ্রামথা লড়াই করে জিতেছে। কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি এই যে আসনগুলো জেতা, সেটা কি প্রমাণ দিল না যে তারা জেনারেল এরিয়াতেও জিততে পারে? জেনারেল এরিয়াগুলোতে তাদের ভোট আছে, তাদের পার্সেন্টেজ আছে, তারা মানুষের মন জয় করতে পেরেছে। মানুষের প্রতি তিপ্রামথার যেমন সমর্থন বা বিশ্বস্ত, সাধারণ মানুষও তাদেরকে বিশ্বাস করে, বা মহারাজ প্রদ্যুৎ কিশোরকে এক কথায় ভালোবাসে রাজ্যের মানুষ, সেটা তিনি প্রমাণ করতে পেরেছেন, তিনি দেখিয়েছেন। কিন্তু আগামী দিনে এটা যদি চলতে থাকে, আগামী দিনে নির্বাচন রয়েছে, এ রাজ্যের ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে, সেখানে তিপ্রামথার একটা বড় প্রভাব আছে, থাকবে আমরা জানি। এবং তারা এবং আইপিএফটি বা পাহাড় যদি কোনো কারণে বিজেপি থেকে মুখ ফেরায়, তাহলে এটা ধরে রাখা খুব অসম্ভব। আমরা দেখেছি এডিসি নির্বাচনে কীভাবে এডিসি সিটগুলো তিপ্রামথা দখল করেছে, একেবারে মানে পুরোপুরি সবাইকে চমকে দিয়ে। যেখানে বাম কংগ্রেস অনেক বছর রাজত্ব করেছে পাহাড়ে, তো পাহাড়কে কীভাবে উড়িয়ে দিয়ে একেবারে তিপ্রামথা সেই পাহাড়ে জাঁকিয়ে বসেছে, দখল করেছে নির্বাচনের মধ্য দিয়ে, আমরা দেখেছি সেটা। অর্থাৎ এবার ভিলেজ কাউন্সিল নির্বাচনে কি হবে সে ফলাফল দেখার অপেক্ষায় তো মানুষ থাকবে আগামী নভেম্বর ডিসেম্বরে। কিন্তু এই যে ফলাফলটা, এই যে পঞ্চায়েত ভোটের তিপ্রামথার প্রতি মানুষের সমর্থন বা ফলাফলটা জেনারেল এরিয়া থেকে যারা কেড়ে নিল বা তারা যেটা ক্যারি করলো, সেটা আগামী দিনে একটা অন্যান্য রাজনৈতিক দলের জন্য বা বিজেপির জন্য একটা প্রভাব পড়তে পারে ভোটের বাক্সে। যদি বিজেপি তাদের দাবিগুলো মেনে না নেয়, তাদেরকে যদি অধিকারগুলো ঠিকঠাক না দেয়, তাহলে হয়তো তারা সরে যাবে। তার সরে গেলে তখন সমস্যার সৃষ্টি হবে, কারণ অ্যালায়েন্স থাকা সত্ত্বেও তারা এভাবে ভোট বা প্রার্থী জয়লাভ করে নিল, ভোট ছিনিয়ে নিল, প্রার্থীর সিট ছিনিয়ে নিল ভোটের মধ্য দিয়ে পরাজিত করে। এবার তারা যখন আলাদা প্রার্থী দেবে সরাসরি এই দলের বাইরে গিয়ে, তখন কতটা প্রভাব পড়তে পারে পাহাড়ে বা সমতলে আপনারা বুঝতেই পারছেন। যেখানে 2023 নির্বাচনে জেনারেল এরিয়াতে 42টা কেন্দ্রে প্রার্থী দেওয়ার পর, যেহেতু এডিসিতে 20টা সিট আছে, তার বাইরে 22টা কেন্দ্রে দেওয়ার পর সবাই বিজেপির সাথে সম্পর্ক আতাত সব কিছু বলেছিলেন। হ্যাঁ, সেটা বিজেপির সাথে তখন বললেও এটা পুরোপুরি প্রমাণিত হয়েছে যখন বিজেপি তিপ্রামথার সাথে অ্যালায়েন্স হয়েছে তাদের চুক্তি ইমপ্লিমেন্ট করার দাবি নিয়ে। তখন হ্যাঁ, এটা আপনারা কোনো কোনো ক্ষেত্রে মেনে নিলেও বিজেপিকে সমর্থন করা। কিন্তু এবার তার উল্টোটাও আপনারা দেখলেন, তিপ্রামথা যে তারা তাদের দাবি না মানলে বা তারা তাদের কথা দিয়ে কথা রাখতে না পারলে তারা যে সরাসরি বিপক্ষে দাঁড়াতে পারে, সেটা আপনারা দেখলেন। এটাও হতে পারে আগামী দিনে। তো আগামী দিনে রাজ্য রাজনীতিতে যে একটা প্রভাব পড়বে, তিপ্রামথা যে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে, সেটার আগাম এই ভোটের মধ্য দিয়েই আমরা জানতে পারলাম। বামফ্রন্ট অনেক অভিযোগ, অনেক আলোচনা সমালোচনা থাকা সত্ত্বেও তারা অনেক ভালো রেজাল্ট করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কংগ্রেসও ভালো রেজাল্ট করেছে, বিজেপি তো তারা তাদের ফলাফল করেই রেখেছে, কারণ আগেই বিনা প্রতিদ্বন্দ্বী যে অনেক জায়গায় 4,000-এর উপরে কেন্দ্রে জয়লাভ করেছে, পরবর্তীতেও তারা 2,000-এর উপরে জয়লাভ করেছে। অর্থাৎ এক কথা বলা যায় বিজেপি খুব ভালো ফল করেছে, তারা শাসক দলে আছে, তাদেরকে মানুষ সমর্থন করেছে, তারা ভোট পেয়েছে। কিন্তু তিপ্রামথা যে জায়গাতে তারা দখল করেছে, যে ভোটগুলো তারা ছিনিয়ে নিয়েছে, যে প্রার্থী তারা জয়লাভ করেছে, ছিনিয়ে নেওয়া বলতে অন্য দলকে পরাজিত করে তারা জয়লাভ করেছে, আমি সেটাই বুঝিয়েছি। অর্থাৎ এটা আগামী দিনে একটা বড় প্রভাব পড়তে পারে রাজ্য রাজনীতিতে, তিপ্রামথা একটা বড় জায়গা দখল করতে পারে। আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের কি মনে হয় আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তিপ্রামথার এই জয়টাকে আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন।